ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, কাফের বেঈমানেরা আপনার উপর কিন্তু তীর মারবে, তীর দিয়ে আঘাত করবে। আপনাকে সামন দিক দিয়ে যখন তীর মারবে, এমন সময় আমার সন্তানটাকে একদম উপরে উঠায় রাখবেন, সামনে ধরে রাখবেন, যেন সব করা তীর আমার সন্তানের বুকের মধ্যে গেঁথে যায়। সব করা তীর যেন আমার সন্তানের শরীরে লাগে, আপনার উপর যেন একটা তীরের আঘাত পর্যন্ত না লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিক থেকে যখন তীর আসবে, এমন সময় আমার সন্তানটাকে ডান দিকে এইভাবে ডাল হিসেবে ধরে রাখবেন। সব করা তীর যেন আমার সন্তানের গায়ে লাগে, একটা তীর যেন আপনার শরীরের উপর না লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বাম দিক থেকেও তারা হয়তো আঘাত করবে, আক্রমণ করবার চেষ্টা করবে। বাম দিক থেকে যখন তীরগুলো আসবে, আমার সন্তানটাকে বাম দিকে ডাল হিসেবে এইভাবে ধরে রাখবেন, যেন সব করা তীর আমার সন্তানের বুকের মধ্যে লেগে যায়, আপনার শরীরের উপর যেন না লাগে। আমার মুসলমান ভাইরা, কতটা কুরবানি করতে চাচ্ছেন একজন মহিলা মানুষ তার সন্তানটাকে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি তখন রাজি হলেন না, বললেন, মা গো, এই সন্তানটাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও, অন্য সময় হয়তো কোনো কাজে আসবে। মহিলা তখন নিরুপায় হয় সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, বাড়িতে তিনি চলে যাবেন। এমন সময় মাসুম বাচ্চাটি ডাক দিয়ে বলে, মা গো, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আমি না ওয়াদা দিয়েছিলাম আপনাকে মুজাহিদের মা না বানায় আমি বাড়িতে ফিরবো না। এখন যে আপনি চলে যাচ্ছেন, তাহলে মুজাহিদের মা আপনাকে কিভাবে আমি বানাবো? ও মুসলমান ভাইরা আমার, সন্তানরা যখন এই কথা বলেছে, মা তখন ডাক দিয়ে বলে, সন্তান রে, আল্লাহর নবীজি তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছেন না, যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন না। এ সন্তান, তাহলে বলো এখন আমি কি করতে পারি? তোমাকে আমি কিভাবে আল্লাহর নবীজির কাছে রেখে যেতে পারি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যেহেতু নিচ্ছেন না, এখন চলে যাই, এখন বাড়িতে চলে যায়, অন্য সময় কাজ হবে। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর যাচ্ছেন। ওই সময় মাসুম বাচ্চাটি বলে, মা গো, আমাকে একটু সুযোগ দেন, সামান্য সময় দেন, আমি আল্লাহর নবীজির সঙ্গে একটা কথা বলতে চাই, এই কথা বলে আমি আপনার সঙ্গে চলে যাব। ওই সময় মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি কিভাবে আল্লাহর নবীজির সঙ্গে কথাবার্তা বলবে? আল্লাহর নবীজির সঙ্গে তুমি কি কথা এমন বলবে? যাও তাহলে, ঠিক আছে, আল্লাহর নবীজির কাছে যাও, সমস্যা নাই। ওই বাচ্চাটি আল্লাহর নবীজির দরবারে গিয়েছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমাদের বাড়িতে আমার মা যখন রান্না বান্না করেন, চুলার মধ্যে যখন লাকড়ি দেন, সর্বপ্রথম এই বড় লাকড়িতে কিন্তু আগুন ধরেন না, ছোট্ট একটা লাকড়ির মধ্যে প্রথমত আগুন ধরান, এরপরে কিন্তু এটা চুলায় দেওয়ার পরে বড় লাকড়িগুলো দেন, এরপরে ছোট লাকড়ির আগুনটা বড় লাকড়ির মধ্যে ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন সবাইকে প্রেরণ করবেন, যুদ্ধের আগুনটা কিন্তু ধরবে না। সর্বপ্রথমত যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার মতো বাচ্চা সাহাবীকে যুদ্ধের ময়দানে একদম সামনের সারিতে পাঠিয়ে দিবেন। আমি সেখানে যে ছোট মানুষ হিসেবে যুদ্ধের আগুনটা ধরাবো। এরপরে বড় বড় সাহাবায়ে কেরামদেরকে, বীর পাহলওয়ানদেরকে আপনি সেখানে পাঠাবেন। এই যুক্তি শুনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদম বনে গেলেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন চুপ হয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মাসুম বাচ্চাটাকে
আবু সালমা রে, তুমি মদিনায় চলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর কি সন্তান মদিনায় চলে যাবে এইটা আমরা মানতে পারি না, এইটা আমরা গ্রহণ করতে পারি না। তুমি মদিনায় চলে যাও, কিন্তু আমাদের সন্তান নিতে পারবে না। আবু সালমা তখন ডাক দিয়ে বলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, হে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, তোমাদের সন্তান তোমরা রেখে দিতে পারো, আমার সন্তান তোমরা রেখে দিতে পারো, কিন্তু তোমরা মনে করছ সন্তান রেখে দিলে, আমার স্ত্রী রেখে দিলে আমি আর নবীজির দরবারে যাব না। কিন্তু না, শুনে রাখো, আমার সন্তান রেখে দিতে পারো, আমার স্ত্রী রেখে দিতে পারো, কিন্তু আমার চেহারা মুবারক নিয়ে যদি আল্লাহর নবীজির দরবারে হাজিরা দিতে পারি, তাহলে ভালো করে শুনে রাখো, আমার জীবনের যত দুঃখ বেদনা আছে নবীজির চেহারা দেখা মাত্র সব কিছু ভুলে যাব। বাইরা আমার, আল্লাহ নবীজির সাহাবী আবু সালমা এবং উম্মে সালমা, ওরা দুইজন ছিলেন স্বামী স্ত্রী। ওদের দুইজনের মহব্বত কতই না ছিল, ওদের ভালোবাসা কতই না শক্তিশালী ছিল। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরা দুইজন এক সময় পরস্পরে বসে আছেন, খুশ গল্প করছেন। এমন সময় উম্মে সালমা স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, একটা ওয়াদা দেন না, একটা ওয়াদা আমাকে দেন না। আবু সালমা বলেন, কি ওয়াদা দিব? উম্মে সালমা তখন ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি একটা ওয়াদা দেন, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি যদি আপনার আগে মরে যাই, আপনি দ্বিতীয়বার আর কোনো বিবাহ করবেন না, অন্য কোনো মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না। আমার মুসলমান ভাইরা, আবু সালমা বলেন, কেন করব না? উম্মে সালমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি এজন্য আপনাকে বিবাহ না করবার জন্য বলি, বিবাহ করতে বাধা দেই, যেন আপনি এবং আমি দুনিয়া থেকে একক স্বামী এবং স্ত্রী হিসেবে বিদায় হতে পারি। ও স্বামী আমার, একেবারে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, জান্নাতে আপনার আঙ্গুল ধরে ধরে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। আবু সালমা তখন ডাক দিয়ে বলেন, রে উম্মে সালমা, আমি তোমাকে এই মুহূর্তে ওয়াদা দিয়ে দিলাম, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি এই মুহূর্তে ওয়াদা দিলাম, আমি অন্য কোনো মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না, আমি দ্বিতীয়বার আর কেহকে বিবাহ করব না। আমার মুসলমান ভাইরা, উম্মে সালমা তখন স্বামীর প্রতি একদম খুশি হয়ে গেলেন। স্বামী ওনার কথা শুনেছে, ওয়াদা তিনি করেছেন, এই জন্য খুশি হয়ে গিয়েছে। উম্মে সালমা তখন স্বামীকে বলেন, স্বামী আমার, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, এবার আমি আপনাকে একটা ওয়াদা দিতে চাই। কি ওয়াদা দিবা? ওই সময় উম্মে সালমা বলেন, স্বামী আমার, আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করব না, যেন আপনার হাতের আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামতগুলো ভোগ করতে পারি। আমার মুসলমান ভাইরা, স্বামী এবং স্ত্রীর কতই না মহব্বত ছিল, আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইছে। অথচ আমাদের দুনিয়ার স্ত্রীরা হলো যে কোনো জায়গায় ঘুরতে চায়, এই পার্কে লেকে ঘুরতে চায়, সামান্য যদি একটু গরমিল হয়ে যায়, স্বামীর প্রতি স্ত্রী চড়াও হয়ে যায়, স্ত্রী আবার স্বামীর প্রতি চড়াও হয়ে যায়, দুইজনে দেখা যায় বনাবনি নাই, একজন আরেকজনকে তাপ্পর আঘাত মারপিট করতে পর্যন্ত সামান্য দ্বিধাবোধ করতে পারে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজির সাহাবী, এদের মধ্যে কতই না মহব্বত ছিল, ওরা আখিরাতকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ নবীজিকে ভালোবেসেছেন। আমার মুসলমান ভাইরা, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রিয়তমা, তুমি শুনে রাখো, আমি তোমাকে ওয়াদা দিয়েছি দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করব না, তবে তোমার ওয়াদাকে আমি গ্রহণ করতে চাই না, বরঞ্চ আমি স্বামী হিসেবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, আমার চেয়ে উত্তম কোন পুরুষকে যেন আল্লাহ তোমার স্বামী হিসেবে বানায় দেন। আমার মুসলমান ভাইরা, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়ে তো
অবশ্যই অবশ্যই কবুল হবে। স্বামী কত সুন্দর না দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কিন্তু সেটা কবুল করে নিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এভাবে দুইজন যখন খুশ গল্প করছেন, কিছুদিন পর আল্লাহ নবীজি দুনিয়া একদম আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। ওই সময় আবু সালমা উম্মে সালমা কে এসে বলেন, উম্মে সালমা রে, উম্মে সালমা রে, আল্লাহ নবীজি হিজরত করে মদিনা চলে গেছেন, এখন আমরা মক্কা থেকে লাভটা কি? আল্লাহ নবীজিকে তো আর পাবো না, সুখে দুঃখে আল্লাহ নবীজির সঙ্গে কোনো কিছু পরামর্শ করতে পারবো না। রে উম্মে সালমা, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি কি আমার সাথে মদিনায় যেতে রাজি হবে? ওই সময় উম্মে সালমা বলেন, স্বামী আমার, আপনি মদিনায় চলে যাবেন আর আমি মক্কায় থেকে যাব, এটা কোনোদিন হতে পারে না। আপনিও আল্লাহ নবীজিকে মহব্বত করেন, আমিও আল্লাহ নবীজিকে মহব্বত করি, চলেন গো স্বামী আল্লাহ নবীজির দরবারে চলে যায়। আল্লাহ নবীজির চেহারা দেখে দেখে যদি জিন্দেগিটা কাটায় দিতে পারি, তাহলে জান্নাতের মেহমান হতে আমাদের সামান্যতম দ্বিধাবোধ হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি মদিনার দিকে চলে গেলেন, মদিনা যায় অবস্থান করছেন আবু সালমা আর উম্মে সালমা, ওরা দুইজন কিন্তু মক্কায় অবস্থান করছেন। এমন সময় তারা নিয়ত করেছেন চলে যাবেন, এমন সময় দেখা যায় স্ত্রীও রেডি হয়ে গেছেন, ওদের একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, সেও রেডি হয়ে গেছে, আল্লাহ নবীজির দরবারে যায় হাজিরা দিবে। শুধুমাত্র যখন রওনা দিয়েছি, এমন সময় তার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলে, আবু সালমা রে, তুমি মদিনায় যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর একটি কন্যা নিয়ে মদিনায় যাবে, এইটা আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। ওইদিকে স্ত্রীকে এই জায়গার মধ্যে রেখে রওনা হয়ে গিয়েছেন। সামনের দিকে যাওয়ার পরে দেখা যায় আবু সালমার বাড়ির লোকেরা এসে বলে, আবু সালমা রে, মদিনায় যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর একটি সন্তান নিয়ে তুমি মদিনায় যাবে, এটা কোনোদিন হতে পারে না। ওই সন্তান তো অদূর ভবিষ্যতে অনেক বড় হবে, আমার গোষ্ঠীর একটি লোক হবে, আমাদের গোষ্ঠীর একটি অনেক বড় শক্তি হবে। রে আবু সালমা, তুমি মদিনায় চলে যাও, কিন্তু সন্তান নিয়ে তুমি যেতে পারবে না। এবার তিনি রওনা হয়ে যাবেন। আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা এবং নিজের বাড়ির লোকেরা সবাই এসে ডাক দিয়ে বলে, আবু সালমা রে, তুমি মদিনায় যাও, কোনো সমস্যা নাই, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু শুনে রাখো, আমাদের গোষ্ঠীর একটি সন্তান নিয়ে তুমি মদিনা যাবে, আমাদের গোষ্ঠীর একটি মেয়ে নিয়ে তুমি মদিনা যাবে, এটা কোনোদিন হতে পারে না। তুমি চলে যাও, কোনো সমস্যা নাই, তুমি চলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের গোষ্ঠীর একটা সন্তান নিয়ে তুমি মদিনা যেতে পারবে না। আবু সালমা তখন একদম নিরুপায় হয়ে গেলেন। এইদিকে স্ত্রী তারা রেখে দিবে, সন্তান তারা রেখে দিবে, তারা ভেবেছে হয়তো তিনি আর মদিনায় যাবেন না, হয়তো তিনি আটকে যাবেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তাদেরকে ডাক দিয়ে বললেন, শুনে রাখো, এ আমার গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, এ আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, আমার সন্তান রেখে দিলে ভেবেছ আমি আর মদিনায় যাব না, আমার স্ত্রী রেখে দিলে হয়তো ভেবেছ আমি আর মদিনায় যাব না। শুনে রাখো, আমার স্ত্রী ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী এবং সন্তানের চেয়ে বেশি আল্লাহ নবীজিকে কিন্তু মহব্বত করে। আমার সন্তান রেখে দাও, স্ত্রী রেখে দাও। শুনে রাখো, আল্লাহ নবীজির চেহারা মুবারক যখন আমি দেখতে পারবো, জিন্দেগির যত দুঃখ বেদনা আছে সব কিছু একদম ভুলে যাব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আবু সালমা তিনি মদিনায় চলে গেলেন, ওই দিকে কিন্তু উম্মে সালমা একদম অবস্থান করছেন, ওনার বাড়িতে তিনি অবস্থান করছেন। অন্যদিকে সন্তান আবু সালমার বাড়িতে অবস্থান করছে। মা এবং পুত্র এদের সঙ্গে সামান্যতম সাক্ষাৎ নাই। সন্তান মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে, কান্দে কান্দে একদম কঙ্কাল হয়ে গিয়েছে, একদম পুরোটা শরীর একদম শুকায় গিয়েছে। ওইদিকে উম্মে সালমা স্বামী এবং সন্তানের জন্য কান্না করছেন।
চিন্তায় একদম কান্না করে করে একদম শরীরটা ভেঙে গিয়েছে। রাতের বেলা ওই জায়গাটাতে আসেন, যে জায়গা থেকে উম্মে সালমাকে একদম আটকানো হয়েছিল, ওই জায়গাতে এসে বলেন, প্রভু রব্বে কারিম, আমি এই জায়গা পর্যন্ত চিনি, এরপরে আমার আর রাস্তা চেনা নাই। রব্বে কারিম, দয়া করে আমাকে আল্লাহ নবীজি পর্যন্ত যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। আমার মুসলমান ভাইরা এভাবে প্রতিটা রাত্রিতে এসে কান্নাকাটি করেন, দিনের বেলাও এই জায়গাতে এসে কান্নাকাটি করেন। এইভাবে যখন কান্নাকাটি করেন, হঠাৎ করে একদিন একজন সাহাবী তিনি বলেন, উম্মে সালমা রে, তুমি যেইভাবে কান্নাকাটি করো মনে হয় তুমি মদিনা যেতে চাও। আমার মুসলমান ভাইরা তিনি বলেন, হ্যাঁ আমি আল্লাহ নবীজির দরবারে যেতে চাই। বললেন, ঠিক আছে আমিও যাব, একদিন তোমাকে সাথে নিয়ে যাব। আমার মুসলমান ভাইরা উম্মে সালমা রাস্তার একদম পাহারা ধরে পেয়ে গেলেন, পথিক পেয়ে গেলেন, যে রাস্তা দেখাবে রাহবার। এইদিকে মনে মনে খুশি হয়ে গেলেন। উম্মে সালমা তিনিও কাঁদেন, আবু সালমার সন্তানটা এইদিকে কান্নাকাটি করে। আবু সালমার বাড়ির লোকেরা বলে, এই সন্তানটা কান্নাকাটি করতে করতে মরে যাবে, এর চেয়ে ভালো তার মায়ের কাছে পৌঁছে দাও। উম্মে সালমার কাছে সন্তানকে পৌঁছে দেওয়া হলো। উম্মে সালমা একদম খুশি হয়ে গেলেন, সন্তানটাকে পেয়ে গেছেন। এবার দুটি পালা আছে, স্বামীকে পাওয়া আর এইদিকে আল্লাহ নবীজিকে পাওয়া। একদিন তারা এসে বলি, রে উম্মে সালমা, তুমি মদিনায় যেতে চাও, মদিনায় চলে যাও, কোনো সমস্যা না, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। উম্মে সালমা তখন খুশি হয়ে গেলেন। ওইদিকে রাহবার যিনি আছে, রাহবারের সাথে সন্তানটাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। ভিতরে ভিতরে কতই না আনন্দ, আমি মদিনা যাব, আল্লাহ নবীজিকে সেখানে গিয়ে পাবো, আমার স্বামীকে সে জায়গার মধ্যে গিয়ে পাবো। অনেক কল্পনা, অনেক ধরনের কল্পনা, কতই না আনন্দ উল্লাস ভিতরে কাজ করছে। শুধুমাত্র মদিনার ভিতরে যা প্রবেশ করছেন, মদিনার উপকণ্ঠে প্রবেশ করছেন, এমন সময় কে জানি এলান করে যায়, তোমরা কারা রে, ঘর থেকে বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। আবু সালমার জানাজার হবে। কোন আবু সালমা রে? ঘোষক শুনে না, খুব কোন আবু সালমা যার জানাজার নামাজ হবে? ওই সময় ঘোষক ডাকতে বলে, আপনি চিনবেন না গো, আপনি চিনবেন না কোন আবু সালমা? কিছুদিন আগে সন্তান স্ত্রী হারায়া, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু হারিয়ে আল্লাহ নবীজির দরবারে এসেছিল। ওই আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমার বুঝবে আর বাকি নাই, আকাশ যেন মাথায় ভেঙে পড়েছে। না, আবার স্বামী আবু সালমা হতে পারে না, হয়তো অন্য কোনো আবু সালমা হবে, আমার স্বামী হতে পারে না। একবার সামনের দিকে এক কদম দেন, আবার পিছনের দিকে আর এক কদম দেন, কিন্তু না, এইভাবে একদম এই কথা বলে বলে কল্পনা করে করে একদম সামনে যায় পৌঁছেছেন। আবু সালমার লাশের সামনে যখন একদম দাঁড়ানো, আল্লাহ নবীজি এবং অন্যান্য সাহাবীরা কিন্তু আশপাশে দাঁড়ায় আছেন, অনেকে বসে আছেন। উম্মে সালমা লাশের কিনারায় যা বলে, আবু সালমা শুনে রাখো, আমি তোমার সন্তানটাকে নিয়ে তোমার দরবারে এসে হাজির হলাম। আমি বিশ্বাস করি না তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছো, মনে অভিমান করে পড়ে আছো আমার আসার সংবাদ শুনে। তোমার সন্তানের সংবাদটা শুনে হয়তো তুমি অভিমান করে পড়ে আছো। আবু সালমা রে, একটা বারের জন্য তাকাও, তাকে দেখো, চোখটা শুধুমাত্র একটা বারের জন্য খুলে দেখো, তোমার স্ত্রী এবং সন্তান তোমার মাথার কাছে দাঁড়ানো। উপস্থিত সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। না, আবু সালমা তো আর সামান্য সবার জন্য চোখটা খুলে তাকাল না,
ওই সময় উম্মে সালমা বলেন, আবু সালমা রে, তুমি তো ভালো করে জানো আমি ইচ্ছে করে আটকা পড়ি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আটকে দিয়েছিল, তোমার সন্তানটাকেও তোমার গোষ্ঠীর লোকেরা আটকে দিয়েছিল। আমরা যদি আসতে পারতাম অবশ্যই তোমার কাছে আসতাম। আরে আবু সালমা, আমার সাথে হয়তো কোনো অভিমান থাকতে পারে, কিন্তু মাসুম বাচ্চাটার প্রতি তো তোমার কোনো অভিমান নাই। সামান্য সময়ের জন্য তাকাও, একটা বারের জন্য তাকাও। তুমি তো জানো এই মদিনায় আমাদের কোনো মানুষ নাই, চেনা জানা নাই। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কার কাছে যাব, কার কাছে আশ্রয় গ্রহণ করব? এমন কেউ নাই। একটা বারের জন্য তাকাও, তোমার সন্তানের চেহারাটা শুধুমাত্র একটা বারের জন্য তাকাও। আমার মুসলমান ভাইরা, ওই ভাবে তিনি কান্নাকারি করছে, কিন্তু আবু সালমা তো আর তার দিকে তাকান না। কিভাবে তাকাবেন? তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। উম্মে সালমার কান্না এবং মাসুম বাচ্চার কান্নার কারণে একদম উপস্থিত যারা ছিলেন সবাই অঝোর ধারায় কান্না শুরু করে দিয়েছেন। কলিজা জন্য একদম ফিরে যাবি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডাক দিয়ে বলেন, উম্মে সালমা রে, আর তুমি কেঁদো না, তোমার কান্না আমার দারুণ ব্যথা হচ্ছে, কলিজা একদম ফেটে যাবে। এর উম্মে সালমা শুনে রাখো, তোমার স্বামী হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, কিন্তু শুনে রাখো আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজীবনের জন্য আমি একদম তোমার জিম্মাদার হয়ে গেলাম। স্বামী যে দোয়া করেছিলেন এই দোয়াটি কবুল হয়ে গিয়েছে। উম্মে সালমা এখন চুপ হয়ে আছেন। ইদ্দত যখন পেরিয়ে গেল, আল্লাহ নবীজি বিবাহের প্রস্তাব পাঠালেন। উম্মে সালমা তখন রাজি হন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু তার একটা সন্তান আছে। এখন যদি আমি আপনার সঙ্গে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আমার স্বামী আমাকে আটকায় দেয়, উম্মে সালমা রে, আল্লাহ নবীজির স্ত্রী হওয়ার জন্য আমার আদরের কলিজার টুকরা সন্তানটাকে তুমি একদম ফেলে রেখে দিয়েছো। আমার সন্তানটাকে, এতিম সন্তানটাকে রেখে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তখন আমার জবাবটা কি হতে পারে? আমার তো আর জবাব নাই। আল্লাহ নবীজি তখন বলেন, উম্মে সালমা রে, আমি তো তোমাকে শুধুমাত্র বিবাহের উদ্দেশ্যে প্রস্তাব করি নাই, আমি তোমার সন্তানের অভিভাবক হওয়ার জন্য, তোমার অভিভাবক হওয়ার জন্য প্রস্তাব করেছিলাম। এর উম্মে সালমা, আজ থেকে শুনে রাখো, তুমি উম্মে সালমা আর তোমার সন্তানের জন্য আজীবনের জন্য একদম ওলি হয়ে গেলাম। এইরকম ছিল সাহাবায়ে কেরামগণ। স্ত্রী কোথায় আছে, সন্তান কোথায় আছে, এদিকে তারা লক্ষ্য করছেন না, বরঞ্চ তারা শুধুমাত্র লক্ষ্য করেছেন আল্লাহর নবীজি কোথায় আছেন। আল্লাহর নবীজির মহব্বতটা প্রকাশ করবার জন্যে, আল্লাহর নবীজির অনুসরণ করবার জন্যে স্ত্রী পুত্র সব কিছু কুরবান দিতে রাজি, কিন্তু আল্লাহর নবীজিকে ছাড়তে রাজি না। আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরো কত ভাবে কুরবানি করেছেন নিজের জীবনটাকে শুধুমাত্র সন্তুষ্ট করবার জন্য। গভীর রজনীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। অন্যান্য সময় ফজরের আজান হয় হাইয়া আলাস সালাহ, কিন্তু এই সময় দেখা যায় হাইয়া আলাল জিহাদ বলে তিনি ঘোষণা করছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন, তোমরা কারা রে, তাড়াতাড়ি বের হয়ে আসো, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এলান করেছে। আমার মুসলমান ভাইরা, ওই এলানটি একজন মহিলার কানে এসেছে। ওই মহিলার কেউ নাই, একমাত্র মাসুম ছোট্ট একটি বাচ্চা আছে, সে ছাড়া আর কেউ নাই।
কিন্তু আল্লাহ নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এলান করিয়াছেন। ওই কথা শুনে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। চোখ দিয়ে যখন পানি পড়ে, মাসুম বাচ্চাটির শরীরের উপরে পানি পড়েছে, একদম গরম লেগেছে, চোখের পানিটা কিছুটা গরম হয়। ওই বাচ্চা তখন মায়ের দিকে তাকায় বলে, মা গো, আপনি কান্দেন কেন? কান্নার কারণটা কি? আপনার কি অসুস্থতা হয়েছে নাকি আমাকে বলেন। ওই সময় মহিলা বলেন, না রে বাবা, না, আমার সামান্যতম অসুস্থ হয় না, এজন্য আমি কান্নাকাটি করি না। তাহলে কেন কাঁদছেন গো মা? আপনি কান্নার কারণটা আমাকে শুধুমাত্র বলেন। মা তখন ডাক দিয়ে বলে, রে বাবা, তুমি শুনে রাখো, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এলান করে গিয়েছেন। তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। এখন যে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আমার কাছে উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র তুমি মাসুম বাচ্চায় আছো। এখন আমি এই জন্য কান্নাকাটি করি। আমারও যদি কেউ থাকতো তাহলে আল্লাহর নবীজির সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। ওই সময় মাসুম বাচ্চাটি বলে, মা গো, আপনি কান্নাকাটি করেন না, আপনার কান্নাকাটি করবার কোনো প্রয়োজন নাই। আমি এই মুহূর্তে আপনাকে ওয়াদা দিয়ে দিলাম, আমি আপনাকে মুজাহিদের মা না বানায় এই ঘরে ফেরব না। মা তখন বলে, বাবা রে, তুমি মাসুম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাবে? বাচ্চাটি বলে, মা, আমাকে আপনি নিয়ে যান যেখানে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে মানুষকে। আমার মুসলমান ভাইরা, মহিলা তখন মাসুম বাচ্চাটিকে কুলে করে নিয়ে মসজিদে নববীর দিকে হাজির হয়েছেন। মসজিদে নববীর সামনে মানুষকে লাইন ধরাচ্ছেন, মানুষকে কাতার ধরে দাঁড় করাচ্ছেন। কাদেরকে কিভাবে যুদ্ধের ময়দানে প্রয়োগ করবেন কাজের ব্যাপারে একদম লাইন ধরে কাতার ধরানো আছে। এখন মসজিদে নববীর সামনে হাজী সাহেবগঞ্জ যখন যান, দেখেন রিয়াজুল জান্নাহটাকে এখানে যে সামান্য একটু সময় কাটানোর জন্য, ইবাদত করবার জন্য লাইন ধরাইয়া একদম রাখে। রেজিস্ট্রেশনের পরে এদের যাদের মঞ্জুর হয় এদেরকে এই জায়গার মধ্যে কাতার ধরিয়ে নেওয়া হয়। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই মহিলা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মসজিদে নবীর সামনে লাইনের মধ্যে একদম দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরামগণ ডাক দিলেন, মা গো, এরা তো পুরুষের লাইন, এই লাইনের মধ্যে আপনি কেন দাঁড়ায় আছেন? যুদ্ধের ময়দানে মহিলাদেরকে নেওয়া হবে না, আপনি চলে যান। ওই সময় তিনি বলেন, মানুষেরা রে, আমার কোলে একটা পুরুষ সন্তান আছে, ওই সন্তানটাকে নিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দিতে তোমাদের কাতারে আমি দাঁড়ায় আছি। সাহাবায়ে কেরামগণ বলেন, না গো মা, ওই বাচ্চাটার মাধ্যমে যুদ্ধের ময়দানে তো কোনো উপকার হবে না, বাচ্চাটাকে নিয়ে আপনি চলে যান। যখন বড় হবে হয়তো তখন কোনো ফায়দা হবে, কোনো উপকার হবে এবং যুদ্ধের ময়দানে পাঠানো যাবে। আমার মুসলমান ভাইরা, এইভাবে যখন তারা কথাবার্তা বলছেন, মহিলাটিও কথাবার্তা বলছে, কিন্তু না, ওদের আওয়াজের কারণে, চেঁচামেচির কারণে যে আওয়াজটি হচ্ছে আল্লাহ নবীজির কানের মধ্যে গিয়ে পৌঁছেছে। আল্লাহ নবীজি স্বয়ং নিজে মহিলার কাছে চলে আসলেন, এসে বলেন, মা গো, আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়ানো আছেন? এই লাইনের মধ্যে আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনার সন্তানটা কিনে কষ্ট করছেন। ওই সময় মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এলান করিয়েছেন যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আমার স্বামী তো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন। এখন যে আমার ঘরে কেউ নাই, আমি কি শহীদের মা হিসেবে দুনিয়াতে বাঁচতে চাই না? আমি কি শহীদের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই না? আমি চাই আমার এই মাসুম বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে পাঠাবো এবং শহীদের একজন মা হয়ে দাঁড়াবো। আল্লাহ নবীজি বলেন, মা,
যুদ্ধের ময়দানে ওই বাচ্চাটা গিয়ে কি করবে? সে তো কোনো উপকার করতে পারবে না, বরং যে বাচ্চাটা আরো বড় হোক, বড় হওয়ার পরে আমি তার মাধ্যমে যুদ্ধের ময়দানে অনেক বড় কাজ আঞ্জাম দেওয়াতে পারবো। মহিলাটা তখন কষ্ট পেয়ে গেল, কষ্ট পেয়ে রওনা হয়ে যাবে। এমন সময় দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চাটা মাসুম হতে পারে, কিন্তু এরপরও তো উপকার থেকে বঞ্চিত হবে না। কিভাবে বঞ্চিত হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, কাফের বেঈমানেরা আপনার উপর কিন্তু তীর মারবে, তীর দিয়ে আঘাত করবে। আপনাকে সামন দিক দিয়ে যখন তীর মারবে, এমন সময় আমার সন্তানটাকে একদম উপরে উঠায় রাখবেন, সামনে ধরে রাখবেন, যেন সব করা তীর আমার সন্তানের বুকের মধ্যে গেঁথে যায়। সব করা তীর যেন আমার সন্তানের শরীরের আগে আপনার উপর যেন একটা তীরের আঘাত পর্যন্ত না লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিক থেকে যখন তীর আসবে, এমন সময় আমার সন্তানটাকে ডান দিকে এইভাবে ডাল হিসেবে ধরে রাখবেন। সব করা তীর যেন আমার সন্তানের গায়ে লাগে, একটা তীর যেন আপনার শরীরের উপর না লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বাম দিক থেকেও তারা হয়তো আঘাত করবে, আক্রমণ করবার চেষ্টা করবে। বাম দিক থেকে যখন তীরগুলো আসবে, আমার সন্তানটাকে বাম দিকে ডাল হিসেবে এইভাবে ধরে রাখবেন, যেন সব করা তীর আমার সন্তানের বুকের মধ্যে লেগে যায়, আপনার শরীরের উপর যেন না লাগে। আমার মুসলমান ভাইরা, কতটা কুরবানি করতে চাচ্ছেন একজন মহিলা মানুষ তার সন্তানটাকে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি তখন রাজি হলেন না, বললেন, মা গো, এই সন্তানটাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও, অন্য সময় হয়তো কোনো কাজে আসবে। মহিলা তখন নিরুপায় হয় সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, বাড়িতে তিনি চলে যাবেন। এমন সময় মাসুম বাচ্চাটি ডাক দিয়ে বলে, মা গো, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আমি না ওয়াদা দিয়েছিলাম আপনাকে মুজাহিদের মা না বানায় আমি বাড়িতে ফিরবো না। এখন যে আপনি চলে যাচ্ছেন, তাহলে মুজাহিদের মা আপনাকে কিভাবে আমি বানাবো? ও মুসলমান ভাইরা আমার, সন্তানরা যখন এই কথা বলেছে, মা তখন ডাক দিয়ে বলে, সন্তান রে, আল্লাহর নবীজি তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছেন না, যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন না। এ সন্তান, তাহলে বলো এখন আমি কি করতে পারি? তোমাকে আমি কিভাবে আল্লাহর নবীজির কাছে রেখে যেতে পারি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যেহেতু নিচ্ছেন না, এখন চলে যাই, এখন বাড়িতে চলে যায়, অন্য সময় কাজ হবে। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর যাচ্ছেন। ওই সময় মাসুম বাচ্চাটি বলে, মা গো, আমাকে একটু সুযোগ দেন, সামান্য সময় দেন, আমি আল্লাহর নবীজির সঙ্গে একটা কথা বলতে চাই, এই কথা বলে আমি আপনার সঙ্গে চলে যাব। ওই সময় মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি কিভাবে আল্লাহর নবীজির সঙ্গে কথাবার্তা বলবে? আল্লাহর নবীজির সঙ্গে তুমি কি কথা এমন বলবে? যাও তাহলে, ঠিক আছে, আল্লাহর নবীজির কাছে যাও, সমস্যা নাই। ওই বাচ্চাটি আল্লাহর নবীজির দরবারে গিয়েছে, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমাদের বাড়িতে আমার মা যখন রান্না বান্না করেন, চুলার মধ্যে যখন লাকড়ি দেন, সর্বপ্রথম এই বড় লাকড়িতে কিন্তু আগুন ধরেন না, ছোট্ট একটা লাকড়ির মধ্যে প্রথমত আগুন ধরান, এরপরে কিন্তু এটা চুলায় দেওয়ার পরে বড় লাকড়িগুলো দেন, এরপরে ছোট লাকড়ির আগুনটা বড় লাকড়ির মধ্যে ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন সবাইকে প্রেরণ করবেন, যুদ্ধের আগুনটা কিন্তু ধরবে না। সর্বপ্রথমত যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার মতো বাচ্চা সাহাবীকে যুদ্ধের ময়দানে একদম সামনের সারিতে পাঠিয়ে দিবেন। আমি সেখানে যে ছোট মানুষ হিসেবে যুদ্ধের আগুনটা ধরাবো। এরপরে বড় বড় সাহাবায়ে কেরামদেরকে, বীর পাহলওয়ানদেরকে আপনি সেখানে পাঠাবেন। এই যুক্তি শুনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদম থ বনে গেলেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন চুপ হয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনি মাসুম বাচ্চা,